ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষাঙ্গন একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন। 1919 খ্রিস্টাব্দ থেকে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধানতম নেতৃত্ব কে ছিলেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। গান্ধীজির পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। 3 নম্বর কোশ্চেন। ভারতের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করা। ভারতের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধে যথেষ্ট প্রভাব পড়েছিল। যেমন: 1. ব্রিটিশ সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি মেনে নিয়ে নরমপন্থীরা যুদ্ধে ব্রিটিশ সরকারের পাশে দাঁড়িয়েছিল। 2 নম্বর, বহু ভারতীয় সৈন্য প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারায়। 3. সামরিক খাতে প্রচুর অর্থ খরচ হওয়ায় দরকারি জিনিসপত্রের দাম বেড়ে যায়। 4. এই সময় খাদ্যশস্যের উৎপাদন কমে যাওয়ায় 1918 থেকে 1919 খ্রিস্টাব্দের মধ্যে দুর্ভিক্ষ ও সংক্রামক ব্যাধির কারণে কয়েক লক্ষ মানুষ মারা গেছিল। 5. ভারতের শ্রমিক আন্দোলনের আগের তুলনায় অনেক সংগঠিত হতে থাকে। 4 নম্বর কোশ্চেন। ভারতবর্ষে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আগেই গান্ধীজি দক্ষিণ আফ্রিকার কোন আন্দোলন চালিয়েছিলেন? উত্তর হবে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন। 5. কোন আন্দোলন থেকে গান্ধীজির সত্যাগ্রহের ধারণা তৈরি হয়েছিল? উত্তর বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে। 6. দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কী প্রভাব ফেলেছিল? 1. দক্ষিণ আফ্রিকার অর্জিত রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে ভারতীয় রাজনীতিতে গান্ধীজি একাধিক গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। 2. দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি যেভাবে সাম্প্রদায়িক ঐক্য গড়ে তুলে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন, পরবর্তীকালে সেই নীতিকেই ভারতীয় জাতীয় রাজনীতিতে তিনি প্রয়োগ করেন। 3. গান্ধীজি বিশ্বাস করতেন অহিংস ও শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুললে তা একদিন সফল হবেই। 4. দক্ষিণ আফ্রিকার আন্দোলন ও তার সাফল্য গান্ধীজিকে এক সর্বভারতীয় ও জাতীয়তাবাদী ব্যক্তি হিসাবে পরিচিতি দেয়।